নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকে রাত্রিবেলায়, অনেক রাত্রের দিকে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম একটা দিদার কথা। দিদাটা ভিডিও আমি দেখতাম। দিদাটা খুব কষ্টের মধ্যেই জীবনযাপন কাটাতো। তো বাপ্পা বলে যে ছেলেটি আছে, দিদাকে হেল্প করেছে। দিদার বাড়ি ছিল না, কুড়ে ঘরের মধ্যে দিদাটা থাকতো। আর খাওয়া দাওয়ার দিক দিয়ে দিদাটার খুব কষ্ট হতো। দিদার হচ্ছে দুটো মেয়ে, দুটো সন্তান দিদার বাড়ির আশেপাশেই থাকে, কিন্তু সেই সন্তানরা সেই দিদাটার খোঁজ করতো না। এমনকি দিদার টয়লেট যাবতীয় জিনিস করতে হতো দিদাকে জঙ্গলের মধ্যে যেতে হতো। দিদার ঘরে না বাথরুমের ব্যবস্থা ছিল, একদম পুরো খারাপ অবস্থা, মানে বাঁশ একদম ঝরে একদম পড়ে যাচ্ছে, মানে তিপ্পল টানি বৃষ্টির দিনে দিদার খুব কষ্টও হতো। সেই সময় এই বাপ্পা নামের ছেলেটি এসে দিদাকে হেল্প করে। তো তার একটা চ্যানেল আছে, সে এরকম যারা আছে কিছুই করতে পারে না তাদের হেল্প করে টাকা পয়সা দিয়ে। সেই দিদাটার জন্য বাড়ি তৈরি করে দিয়েছে। দিদাটার খাওয়া দাওয়া ছিল না, ঘরে চাল ডাল বিস্কুট যাবতীয় একটা সংসারের যা লাগে দিদাটাকে সব কিছু এনে দিয়েছে। দিদার জন্য নতুন শাড়ি এনে দিয়েছে। মাঝে মাঝে দিদাটার কাছে যেত, দিদাটার খোঁজ নিত, দিদাটা কী করছে না করছে সব খোঁজখবর নিত। দিদাটার হাতে আবার টাকা দিয়ে আসতো। এর মানে দিদাটা মানে এত খুশি প্রাণ ভরে সেই ছেলেটাকে আশীর্বাদ করতো, সবসময় আশীর্বাদ করতো আর বলতো যে তুমি আমার সাথে আসবে, তুমি আমার কাছে আসবে। সেই দিদাটার হাসি মুখটা আর দেখতে পাবো না, কোনো দিনই আর দেখা যাবে না দিদাটার হাসি মুখ। 2-3 দিন আগেও ছেলেটা দিদাটার সাথে দেখা করে এসেছিল। দিদাটা হঠাৎ রাত্রিবেলায় হয়তো বাথরুমে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে পিছলা হয়তো খেয়েছে, বর্ষাকাল, গ্রামগঞ্জ এলাকা। তো দিদাটা যে জায়গায় পিছলাকে পড়েছিল সেই জায়গায় 3 দিন ধরে দিদাটা ওই অবস্থায় পড়েছিল। দিদাটা আর নেই। তো কেউ তার খোঁজখবরও নেয়নি 3 দিন ধরে, কেন দিদাটা ঘর থেকে বেরাচ্ছে না। আশেপাশে মানুষেরাও খোঁজ নেয়নি, তার মেয়েরা তো খোঁজ নেয়নি কখনো। তাহলে তো আর দিদাটার কষ্ট করতে হতো না, দিদাটাকে দিনের পর দিন পচা ভাত খেতে হতো না। তারপরে যখন মানে বাড়িটা থেকে একটা স্মেল আসছিল, গন্ধ আসছিল, তখন আশেপাশে মানুষরা সেখানে আসে, দেখে দিদা ওখানেই মরে পড়ে রয়েছে দিদাটা। তারপরে যে ছেলেটা দিদাটাকে হেল্প করেছে, দেখভাল করেছে, সেই ছেলেটা আসে, তার সাথে পুলিশও আসে, দেখছে দিদাটা তখনও ওইভাবেই পড়ে রয়েছে। যাই হোক, তারপরে দিদার সৎ কাজ করা হয়েছে। ছেলেটা মানে কি বলবো, ভগবান তো আমরা তো সামনে এসে ভগবানকে তো আমরা কখনো দেখিনি। সমাজ সেবা, মানুষের পাশে দাঁড়ানো, এটাই বলে। দিদাটা সেই সুন্দর যখন শাড়িটা কিনে দিয়েছিল ছেলেটা, দিদাটাকে পরে আসতে বলেছিল, পরে এসো তো দিদা, দেখি তোমাকে কেমন লাগে। সত্যি দিদাটা সেই হাসি মুখটা আর দেখতে পাবো না, আর কখনোই দেখতে পাবো না। দিদাটার ভিডিও আমি দেখতাম আমি দিদাটার ভিডিও, কী করে কষ্ট করতো দেখতাম। প্রাণ ভরে ছেলেটাকে আশীর্বাদও করেছে। এই যে কিছু কিছু আছে না, দম্ভ দেখায়, আমি এই করি, আমি তার জন্য সেই করেছি, আমি তাকে এইটা দিয়েছি, আমি তাকে ওইটা দিয়েছি, কত কিছু, আমার এই পাওয়ার, আমার ওই পাওয়ার, একেই বলে সমাজসেবা, তাই না? আশীর্বাদ কুড়িয়েছে ছেলেটা আশীর্বাদ কুড়িয়েছে সেই দিদাটা। আজকে এই একটা দিদার জন্য না, এরকম লাখ লাখ হাজার হাজার কোটি কোটি দিদারা এইভাবে কষ্ট পাচ্ছে। ছেলেটা খুব কাঁদছিল, দিদা বলে চিৎকার করে কাঁদছিল। সামনে থেকে করেছে তো দিদাটার জন্য। দিদাটা যখন মারা যায়, এবার দিদার বাড়ি আছে, ছেলেটা দিদাটাকে ঘর করে দিয়েছে। এবার 2 মেয়ের মধ্যে লাগলো হচ্ছে ঝগড়া। তারপরে কী করলো ছেলেটা, বাপ্পা বলে ছেলেটা চাবিটা দিল। চাবিটা দেওয়ার পর এবার তার যে বড় মেয়ে, 2 মেয়ে, বড় মেয়ে আর ছোটো মেয়ের হাতে চাবি দিয়েছে। বড় দিদিও পাশে দাঁড়িয়েছিল। বড় দিদিটার মানে কথা শুনলে মানে মাথার ছাদ গরম হয়ে যাওয়ার মতো। হ্যাঁ এসো, হ্যাঁ আমাদের সাথে দেখা করতে এসো, তোমারও তো দায়িত্ব আছে, আমাদের জন্য তো কিছু করার তোমার দায়িত্ব আছে, তুমি এসো। কেমন স্বার্থ না, স্বার্থ। কিন্তু বাপ্পা ছেলেটাই দিদাটাকে নিঃস্বার্থে ভালোবেসে গেছে, নিঃস্বার্থে। এটাকেই বলে হচ্ছে সমাজ সেবা, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, তার দুঃখ অনুভব করা, তাই না? এরকম হাজার হাজার দিদারা আছে, রাস্তায় কত মানুষ আছে, কষ্ট লাগে। ভাবি অনেক কিছু করার, হয়ে ওঠে না। এরকম ভাববেন, এই সমাজসেবা বলেন না, এটাকেই বলে সমাজসেবা, বুঝেছেন? কারোর জন্য কিছু করলে সেইটা যে কি একটা আনন্দ তৃপ্তির ব্যাপার, সেটা যখন করবেন, যারা করেন তারা তো পরম তৃপ্তি পায়, আনন্দ পায়। আর যারা করেন না, যারা অহংকার দেখান, তাদের কথা বলছি। একদিন করেই দেখুন না, দেখবেন না খিদা পাবে, না তৃষ্ণা পাবে, একটা আলাদা আনন্দ পাবেন। দিদার জন্য প্রার্থনা করি, দিদা যেখানে থাকুক ভালো থাকুক, তার শান্তি কামনা করি। পরের জন্ম যদি বলে কিছু থাকে, জন্ম তো আছেই, পরের জন্ম সুন্দরভাবে জন্ম হোক, না কোনো কষ্ট থাকুক না কিছু থাকুক, সুন্দরভাবে সেই দিদাটা যাতে জীবনযাপন করে, আর যাতে কোনো কষ্ট ভগবান যাতে সেই দিদাটাকে না দেয়।
এইটুকুনি আপনাদের বলার ছিল। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।